إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام একটু মোহাব্বত দিয়ে নবীজির প্রেমী মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে নামাজে যে দরুদটা পড়ি এটা সবাই আমল করি, পারবো না ইনশাআল্লাহ? এদিকে কথা বলে বাচ্চারা, ওই যে বাচ্চারা কথা বলে, এটা ডিস্টার্ব হয়। নামাজের দরুদটা সবাই একটু আওয়াজ করে আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى إنك حميد সবাই বলুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু এ তেরি মেরাজ দে कि तू लौहा कलम तक पहुँचा और मेरी मेराज ही कि मैं तेरे कदम तक पहुँचा बलगल औला बिकमा माशाल्लाह आवाज़ दें कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खेना खे दिन प्रचारेर काजी নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিন লেলি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজী নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিন লেলি তাই ফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ওই নবীকে কি ভোলা যায়? একটু দেন না, আওয়াজ দেন। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা মাশাআল্লাহ, আওয়াজ দেন। লা ইলাহা সাউন্ড তো ঠিক আছে, একটু বাড়ান। বেশি রাত না, আওয়াজ না এলে গলা বয়ে যাবে। একটু বাড়ান, এদিকে এদিকে এদিকে, অথবা একটা লা ইলাহা মাশাআল্লাহ, আওয়াজ করে লা ইলাহা। কথা বলা কষ্ট করে বসে দেব, মানুষ শোনাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাইতুল আমান জামি মসজিদ, ভাঙ্গা মসজিদ ভিত্তিক দারুস সালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার দেবোত্তর বেরুয়া ৭ নং রহিমগঞ্জ ফুলপুর ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন, সম্মেলনের সম্মানিত বিদগ্ধ সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা মুজিবুর রহমান নোমানী সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতি মুফতি আনামুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হযরাত উলামায়ে কারাম, সমপ্রাণী সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, পর্দানিসীন পরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী
আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে পৃথিবীতে আজও যারা ইসলাম প্রতিষ্ঠা করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সকলে মিলে মহান মনিবের দরবারে হৃদয় অবনীত চিত্তে শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি প্রকাশ করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় আমরা কালেমাতুশ শুকর পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা সবাই একটা কথা জানি, পৃথিবীতে একটা সময় আমরা কেউ ছিলাম না, এখন আছি আবার থাকবো না। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। কথা ঠিক নেই? আমি কি গুরুস্থানে কথা বলতেছি? আল্লাহর রাস্তায় একটু জবানটা খুলে দিবেন। জবান না খুললে আমার মুখ দিয়ে কথা বের হবে না। আমি আগে বলছি, এত রাত্রিবেলা কখনোই কথা বলি না। আল্লাহ পাকের দয়া মায়া যদি থাকে তাহলে আল্লাহ আমাকে বাঁচাবে, আর না হয় এই প্রচণ্ড যে কুয়াশা ঠান্ডা গলায় ঢুকতেছে, আগামীকালকে থেকে যে মাহফিলের কী অবস্থা হবে এটা আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আসলে একটু আগেও আমি যখন আসছিলাম দেখছি পর্যাপ্ত পরিমাণ লোক ছিল, কিন্তু কালেকশনের কথা বললে এ লোক উঠা বসা করে। এটা বাংলাদেশের সিস্টেম, এটা ট্রেন্ডিং হয়ে গেছে। ওয়াজ মাহফিলে সবাই আসবে, কিন্তু কিছু কালেকশন চাইলে অনেকে উঠতে চলে যায়। তো যাই হোক, আমারও যদি বলতো যে হুজুর আপনি শেষে করেন, তাহলে আমি করে দিতাম, তাও কিছু লোকটা থাকতো, আমার লাগে একটু পরামর্শ করলে একটু ভালো হইতো। তো যাই হোক, সব কিছু মিলে সব কিছু আল্লাহ পাকের ফয়সালা, এটা আল্লাহ পাক চাইছেন, আল্লাহ পাকের ইচ্ছা হয়ে গেছে। তা আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা এ পর্যন্ত বসে আছি, আমাদের কি কোনো লস আছে না লাভ আছে? তা আওয়াজ দিয়ে লাভ না লস? তাহলে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। জীবনের শেষ মাহফিল মনে করে এখানে বসব। আমরা এই পৃথিবীতে একটা সময় কেউ ছিলাম না, এখন আছি আবার থাকবো না। থাকবো না যে এটা দলিল কি? দলিল হলো আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা ছিল এরা কেউ এই পৃথিবীতে নাই। এতে বোঝা যায় আমরাও পৃথিবীতে থাকবো না। আরে আমরা তো থাকবো না, বরং এই পৃথিবীটাই তো একদিন থাকবে না। এই পৃথিবীটাই একদিন থাকবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ নিজে বলেন এই পৃথিবী একদিন ফানা হবে, পৃথিবী একদিন ধ্বংস হবে। ওই যে আমরা তাহিরি সাহেব কয় না, ফানা 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 কয় না তাহিরি হুজুর, আমরা বুঝি না। ফানা শব্দের অর্থ হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একদিন এই পৃথিবীটাই থাকবে না। এই জন্য নবীজি হাদিসে বলেছেন কিয়ামত হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? আরো জোরে। এই যে সামনে নির্বাচন আসতেছে, অনেক লোক দেখবেন আগের থেকে দাঁত দাঁড়ায় রাখছে, প্রার্থীদের পক্ষে স্লোগান দিব, বিনিময়ে পাবে কি? এক কাপ রং চা আর সাথে একটা টোস্ট বিস্কুট। মাথা লাগবো তো বা মাথা বোঝেননি, আমি সিলেটি ভুয়া, যদিও আমি ঢাকায় থাকি, কিন্তু আমার বাড়ি তো সিলেট। আর আপনারা জানেন বাংলাদেশে ভাষা 3 জায়গায় আহত হয়েছে। এই 3 জায়গার এক জায়গার নাম হলো সিলেট। সিলেট, চট্টগ্রাম আর নোয়াখালী, এই 3 জায়গার মানুষে যদি একসাথে কথা বলতে দেন, মনে হইবে যারা কবর জিয়ারত করতেছে। কিছু কি বুঝেন কিনা? না তো কিচ্ছু কয় না, কেমনে ওয়াজ করতাম? আজকে আমার লাগে কঠিন এক পরীক্ষা। হ্যাঁ, কঠিন পরীক্ষা। এত রাত্রিবেলা মাইক নেওয়া, আবার শ্রোতার যে সংখ্যা, কেমনে কথা কই, আওয়াজ দেওয়া লাগবে। এই 3 জায়গার লোক একসাথে কথা বলতে দিলে মনে হবে যে না ঝগড়া করতেছে। আপনারা কিচ্ছু বুঝতেন না। ইয়াও সিলেটের ভাষা তো কিছু বোঝা যায়, একটু মিষ্টি আছে। আপনি যদি সিলেট যান তাহলে আপনারা কইব কিতা বা সাপ কিতা খাইতা, মিষ্টি কোন গো খাইতা, সাদা গো খাইতা না লাল গো খাইতা, তা আপনি কোন গো খাইতা? কথা কি কিছু বুঝেন? বেশি নাই জুই গেছে, খালি টান দিলে তো আপনারা থাকতেন না, দৌড়াইবেন, মাঝে মাঝে একটু হাসানিও লাগবে। কথা কন না কেন? ঠিক নেই? ওই যে আরেক লোক টান দেন, টান দিয়ে ভরে যেতাম গা। হ্যাঁ, সব মিলে এওয়াজ করতে হইব, মানে ভ্যারাইটিজ স্টোরি যেটা কয় আর কি। কথা বুঝছেন না? তো সিলেটের ভাষা যদিও বোঝা যায় না, কিন্তু একটা মজা আছে। আর চট্টগ্রামের ভাষা তো কিচ্ছু বুঝছেন না। আপনি যদি চট্টগ্রাম কক্সবাজারে যান, এই কয়দিন আগে ওয়াজ করে এলাম, প্রতি বছরই যাওয়া হয় অনেকবার। আপনাকে কইব বর্দা গম আসেননি কেন?
তা আপনি কি কইবেন? আপনি কইবেন ভাই আমরা দেশে গমও নাই আটাও নাই ভাই, অথচ বর্দা গম আসেননি কেনের অর্থ হইল বড় ভাই ভালো আসেননি। আর যদি একটু নোয়াখালী জেলায় যান তাহলে দেখবেন এরা পরে হ উচ্চারণ করে, বুঝেন নাই, প উচ্চারণ করতে না, পার্থক্যের জায়গায় হাতক্য কয়, ফানিরে কয় হানি, খাওন রে কয় হাওন, ফেফেরে কয় হে হে, ফান রে কয় হান, পার্থক্যরে কয় হাতক্য। এই জন্য এক লোক নোয়াখালীতে গেছে প্রাইমারি স্কুলে ভিজিট করবার লাগে, বাচ্চাদের পড়ালেখার মান কি কি পরিমাণ ভিজিট করবার লেগেছে। ছোট এক বাচ্চারা কয় কিরে বাবা তোরা পার্থক্যরে হাতক্য কস কেন, পার্থক্যরে পার্থক্য কইতারস না? ছেলেটা আবার খুব চালাক ছিল, এর জবাব দিয়া কয় স্যার পার্থক্যের হাতক্যের মাঝে তো কোনো হাতক্য নাই। কিছু কি বুঝতেছেন নাকি? আল্লাহ জানে, আমি যে কি ওয়াজ করবো আমি নিজেই বুঝতেছি না। তো যাই হোক, আমি সিলেটি ভুয়া, মাঝে মধ্যে কিছু সিলেটি ভাষায় মাতমো, আপনারা একটু হানা কয়েন, আর রাত বেশি গেছে একটু নড়াচড়া দিয়েন, তাহলে বুঝবো যে আমি কথা বলতেছি আপনারা বুঝতেছেন। নবীজি বলেছেন কিয়ামত হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? আরো জুড়ে। একটা হলো ব্যক্তিগত কিয়ামত। কি কিয়ামত? মানে ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কাকে বলা হয়? মুমিন লে খেয়াল করুন, আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। নবী বলেন যার 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 মৃত্যু তার তার কিয়ামত। নবী বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আমি যখন মরব আমার ব্যক্তিগত কিয়ামত শুরু, আপনি যখন মরবেন আপনার ব্যক্তিগত কিয়ামত শুরু। অর্থাৎ আপনার মরণটাই আপনার একটা কিয়ামত। বিশ্বাস যদি না হয় মইরা দেখেন, কথা কোন ঠিক কিনা? আরে মরণ লাগতো না, কিছুদিন আগে কিয়ামত দেখছি না? দুইটা কিয়ামত আপনারা দেখছেন। কয়দিন আগে একটা আইসিন ভূমিকম্প, খালি একটা লাড়া মারছে, কথা কথা হ্যাঁ জোরে আওয়াজ দেখুন, দেখছেন কি লাড়ার যে দিছে? বেশি সময় লাগছে না, মাত্র 7-8 সেকেন্ড 10 সেকেন্ডে বোঝা গেছে দুনিয়াটার একটা তছনছ করে ফেলবে। এর আগে আরেকটা কিয়ামত দেখছি, এটার নাম হলো করোনা। কিয়ামতের একটা চিহ্ন আলামত আমাদের সামনে আইছিল। এই করোনাও একটা কিয়ামত। আমরা সামনে কিয়ামত হওয়ার আগে আল্লাহ আর একটা কিয়ামত দেখাইছে। করোনা হয় নাই? এই করোনা আবার দুই রকম। প্রথম ধাপে যখন করোনা আসছে তখন করোনার মধ্যে কোনো বৈষম্য ছিল না। ওই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছে না, করোনার মধ্যে কোনো বৈষম্য নাই। যে কাউরে করোনা ধরছে, বাপেরও ধরছে, ছেলেরও ধরছে, দাদারও ধরছে, নাতিরে ধরছে, কখন কাকে ধরছে বলা যায় না, ঠিক কিনা? কিন্তু দ্বিতীয় ধাপে যখন করোনা আসলো তখন আমরা দেখলাম করোনা খুব চালাক। কথা কয় না রে, কথা কি বুঝেন কিচ্ছু? দাদা এখানে না, আব্বা আমরা এখানে না এলে ওয়াজে তাল উঠতো না। যত কাছে বইবেন ওয়াজে তাল উঠবে, এমনি তো লোক নাই, শরীরের ভাবারও নাই, সব মিলাইয়া যাবে। দ্বিতীয় ধাপে যখন করোনা আসলো তখন আমরা দেখলাম যে করোনা খুব চালাক। এত চালাক যে এটা সব জায়গায় জানা। এটার মাঝে দেখা যায় বৈষম্য হয়ে গেছে। এটা জায়গা বুঝে যায়, ওয়াজ মাহফিলও যা। কথা বুঝতেছেন নি কিচ্ছু না? ঘুমাই গেছেন গা? এটা আনা কইেন। এই করোনা এত চালাক হইল, সব জায়গায় যায় না, ওয়াজ মাহফিলে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, আলেমদের কাছে যায়, আর যেখানে ফাগলুটু ডান্স হয় এখানে যায় না। ঠিক গে বাড়িত কয়েন আরো জোরে কর। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে, সেই গানে করোনা যায় না, ওয়াজ মাহফিলও যা। করোনা লয়া কত নাটক হইছে। হ্যাঁ, আল্লাহ এই নাটক যারা করছে আল্লাহ তাদেরকে এখন দেখাই দিছে যে নাটক কারে কথা কন না কেন, ঠিক কিনা? এই নাটক যারা করছে, অভিনয় শিল্পী যারা আছেন,
পরিচালক প্রযোজক যারা আছেন সবার নাম কোন যেত না, আপনারা টের পাইছেন যে কদ্দুর দূরে যে হেরা ফালাইছে, এটা আমার আল্লাহর ক্ষমতা। কারণ কিছু জিনিস আল্লাহ দে নাটক করার লাগে না, সবক গ্রহণ করার জন্য। কথা কোন ঠিক কেনা? তাহলে আমরা একরকম দুইটা কিয়ামত দেখালাইছি। ইয়ার পরেও যদি বিশ্বাস না হয়, রসুল বলেন তুমি মইরা দেখো কিয়ামত কারে কয়, যেদিন তুমি মরবা তোমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। কথা কন? আরে মুমিন, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। একদিনে পৃথিবী থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না। মুমিন রে, পৃথিবীটা একদিন আল্লাহ ধ্বংস করবে। শুধু ধ্বংস করবে তা না, আর আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য একজন ফেরেশতাও স্পেশালি আল্লাহ নিয়োগ করে রাখছেন, নাম হলো হযরত ইসরাফিল। ঠিক নেই? ইসরাফিল আল্লাহ আলাদা ডিউটি দিয়ে রাখছে। হ্যাঁ, তোমার ডিউটি হলো পৃথিবী ধ্বংস করবা। কিয়ামতের আগে আল্লাহ ইসরাফিলকে দুইবার ধ্বংস করার লাগে আল্লাহ ফু দেওয়ার অর্ডার দিব। প্রথমবার যখন অর্ডার দিবে তখন এমন সময়ে পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, সব বেঈমান থাকবে, একটাও ঈমানদার নাই। আল্লাহ তখন হাদিসে আসছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী বলেন আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না যতদিন পৃথিবীতে একজন মুমিন থাকবে, ঈমানদার থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। সুবহানাল্লাহ আছে। তাইলে বোঝা গেল মুমিন যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে আল্লাহ পৃথিবীটাই টিকায় রাখবে। কারণ মুমিন হলো দুনিয়ার জামাই। দেখবেন বিবাহের বাড়িতে যত কিছুর আয়োজন হয় সব কিন্তু জামাইকে কেন্দ্র করে হয়। ঠিক নেই? আচ্ছা, আপনার এলাকার বিয়া শাদী হয়নি? এখনও কিন্তু আমি মূল আলোচনা ঢুকছি না, আমার তাফসির সূরা দোহার উপরে, কিন্তু ভূমিকা স্বরূপ কথা আপনাদেরকে আগে একটু মানে জাগাইতেছি আর কি। তাতে আপনারা একটু শক্ত হয়ে বসেন। 1-1.5 ঘন্টা কথা বললে একটু শক্ত হয়ে বসতে হবে এবং একটু শরীরের মধ্যে আলাদা একটা ফিলিংস রাখা লাগবে। আর না হলে আমি শেষ পর্যন্ত দূরে রাখতে পারতাম না, গাড়ি হার্ট ব্রেক। কথা বুঝছেন? এই জন্যে আপনারা আমার সাথে তখন লাগবে। কারণ প্যাসেঞ্জার যদি গাড়িতে সজাগ না থাকে, অনেক সময় দেখবেন ড্রাইভারের কিন্তু ঘুমাইছে বলে, আইলে পরে ড্রাইভার অনেক জায়গায় উল্টাপাল্টা করে। এই জন্য আপনারা আমার সাথে থাকতে হবে। আপনাদের এলাকায় যে বিয়া শাদী হয় না? বিয়া শাদী হইলে দেখবেন এটার প্রধান অতিথি মধ্যমণি তাকে হলো জামাই। মানে সব কিছু আয়োজন হয় জামাইকে কেন্দ্র করে। জামাই গেলে পরে বিবাহের বাড়িতে সবার চেহারার মধ্যে হাসি আনন্দ ফুটে ওঠে। বরযাত্রী জামাইয়ের সাথে যায়, বরযাত্রী আলাদা একটা ভাবার, একটা রিক্সাওয়ালা হইলো আলাদা একটা বাপ আছে। কথা কন? খালি যে বাপ তা না, রিক্সাওয়ালাও জানে আজকে যা চামু দেওয়া লাগবে। এই জন্যে হ্যাঁ, যদি ফ্যান ফুটে যায় ফ্যানটের বেলটা আগে থেকে হস করে রাখে, আজকে 8 চামচ খাইব, দাঁড়াই আইসে আর দেওয়া লাগবো, কারণ হ্যাঁ হলো বরযাত্রী। কথা কন? তো জামাই যখন কন্যার বাড়িতে ঢুকে বরযাত্রীর দাম বেড়ে যায়। বরযাত্রী যারা এরাও খুশি, কন্যা পক্ষের লোক যারা এরাও খুশি। খালি যে কন্যা পক্ষ আর বর পক্ষ খুশি তা না, বরং বাড়ির কুত্তা বিলাইও খুশি। ঘুমাই গেছে কেন খেয়াল লাগে? কুত্তা খেয়াল লাগে খুশি। হ্যাঁ হ্যাঁ, কুত্তা খাইব হাড্ডি। হ্যাঁ, আর বিলাই খুশি হলো আজকে কাটা খাইব, বড় মাছের কাটা। এই জন্যে কুত্তা বিলাইও খুশি। কিন্তু যার উসিলায় সবাই খুশি, হে কিন্তু বিয়ার দিন খানা। আপনারা খেয়াল করে দেখেন, আমরা অঞ্চলে দেখছি জামাই বেটার মুখের মাঝে ডিভা দিয়ে রাখে, রুমাল দিয়ে দেয়। আপনারা কি কোনোদিন জামাইকে জিজ্ঞেস করছেন, জামাই আপনি খান না কেন? তুটি মানুষের ভিতরে একটা লোক জিজ্ঞেসেন না? আমি তো অসংখ্য দিন জিজ্ঞেসি, তবে কল্পনার জগতে আর কি। কথা বুঝছেন না? ডাইরেক্ট গেতো জামাই জিজ্ঞেস, জামাইয়ের একটা ভেস্টেজ আছে না, তো কেমনে জিজ্ঞাইছেন? আমি জিজ্ঞাইলাম যে এত আয়োজন যাকে কেন্দ্র করে সবাই খায়, আপনি খান না কেন? তখন জামাই জবাব দিয়া কয়, দেখো আসলে এই বাড়িতে আমি আজকে খাইবার লেগেছি না,
এই বাড়িতে আইছি আজকে, এই বাড়ির সাথে যেন আমার একটা নতুন সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ না, এই বাড়িতে আমি আজকে খেতে আসি নাই, আমি এসেছি এই বাড়ির সঙ্গে যেন আমার একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক যদি হয়ে যায় আমার আজকে খাওয়া লাগবে না, আগামী কালকে থেকে এই বাড়ির মুরগির যত রান আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সব আমার সামনে এসে ধরা দিবে, ঠিক কিনা? আজগা খাওয়া লাগতো না, মুরগির রান আজগা তোমরা ইচ্ছা মতে খাও, কারণ কিছুক্ষণ পরে তোমাদের ভিসার মেয়াদ শেষ। মেয়াদ ততক্ষণ পর্যন্ত, জামাই যতক্ষণ পর্যন্ত কবুল না বলে। যখন জামাই এই কথা কয় কাবিল তুহা, কবুল করিলাম, তখন দেখা যায় কুত্তার দাম আছে, বরযাত্রীর দাম নাই। কথা মনে হয় বুঝেন না। নারী মুমিন না, যেই মুহূর্তে জামাই বলে আমি কবুল করিলাম, বলা মাত্রই দেখা যায় বরযাত্রী পেস্টিজ থাকে না, দাম নাই। কারণ এখন বিবাহ হয়ে গিয়েছে, এখন রাগ করলেও কোনো সমস্যা নাই, নো প্রবলেম। ঠিক তদ্রূপভাবে এই পৃথিবীর জামাই হলো ইমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা ততদিন পর্যন্ত টিকায় রাখবে যতদিন পৃথিবীতে ইমানদার থাকবে। যেদিন ইমানদার নাই, আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল আমি পৃথিবী রাখবো না, ধ্বংস করে দেব, যাও তুমি তোমার ডিউটি পালন করো। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া সঙ্গে সঙ্গে সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে গো। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ যত সময় যাইবি তত বিকট আওয়াজ ধারণ করবে। একটা সময় দেখা যাবে এমনিতেই তো পৃথিবীতে কোনো মুমিন নাই, শুধু আছে বেঈমান। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ শুনে অবশেষে পৃথিবীতে একটা বেঈমান থাকবে না, সবগুলি বেঈমান একসঙ্গে মারা যাবে, ঠিক কিনা? আল্লাহ কবি ইসরাফিল শেষ, পৃথিবী ধ্বংস করে দেব, কারণ আমার ইমানদার নাই, জামাই ওই নাই, বিবাহের বাড়িতে আর কোনো ধুমধাম চলবে না। ইমানদারির জন্যই পৃথিবীটা সাজাইছি। অতএব আমরা যারা এখানে আসছি আমরা ইমানদার, সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা হলাম দুনিয়ার জামাই। আল্লাহ পৃথিবী টিকায় রাখছে আমাদের কারণে, আসমান টিকায় রাখছে আমাদের কারণে, জমিন টিকায় রাখছে আমাদের কারণে। তাহলে সংখ্যায় কম হইলেও একজন ইমানদারের মূল্য আছে কিনা নাই? তাহলে ইমানদার হিসাবে আপনারা একটু আওয়াজ দিয়া শেষ পর্যন্ত আমার ওয়াজটা শুনতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত উড়ান তো দেখি। মাশাআল্লাহ, তাকবীর দেন, তাকবীর দেন, এরপরে তাফসিরে ঢুকি। এই আওয়াজ দিলেইব, হাত নামান। বিয়া কারা কারা করছেন হাত উড়ান? সবাই বিয়া করে লিছে? যাক, আজকাল শ্রোতা সব বিবাহিত, আমি বিবাহিত। আমার বিয়ার সময় হয়েছে না, যাক ভালো হয়েছে, আমার বউর সামনে কথা কই না। যাই হোক, আমরা যারা বিবাহিত আছি এরা প্রথমে একটা তাকবীর দিব। ঠান্ডা লাগতেছে, দুই কানে ছিদ্র হয়ে ঢুকতেছে, কথা বলছে দুই কানও ছিদ্র হয়ে। তবে এইবার মাহফিল লাগছে রাত 12:30 করে, আর জীবনে রাখতাম না আর কি, এটাই আমার শেষ। কারণ এখন আর আসলে বেশি রাত ওয়াজ চলে না, খুব কম জায়গা। তবে আমি আপনাদের মতো শ্রোতা পেয়ে খুশি হয়েছি, মারহাবা কর। আরো ভালো লাগছে মাইকটা ভালো, যদি মাইকটাও খারাপ হইতো তাহলে তো আজকে দম আমার এখানে যাইল না রাইল না। তুমি বাঁচাও, কারণ এখন বক্তা ওয়াজে গিয়ে যদি ওয়াজ না করে, বর্তমান যে যুগ, বক্তারে ফিডাইতেও তো সময় লাগে না, কথা কোন ঠিক না। আবার আপনারা আবার যাইতে ধরে লেন না আর কি, কথা বুঝছেন না। যাই হোক, এখন দেখি সকলে মিলে 3 ভাগে বিভক্ত হয়ে আমরা তাকবীর দিই। প্রথম ভাগে বিবাহিতরা, আমি আসতে কমু নারে তাকবীর, আপনারা জোরে করেন আল্লাহু আকবার, পারবেন নি? তাহলে দেখি বিবাহিতরা আমার সঙ্গে নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ আছে, আওয়াজ আছে। এবার দেখি অবিবাহিতরা, বিবাহিতদেরকে হারানো লাগবে, নারে তাকবীর। সারছে ইজ্জত তো সব গেছে আজগা, সব জায়গায় যুবকেরা জিতে, এখানে যুবকই নেই। আচ্ছা, এখন তৃতীয় ভাগে সবার জন্য সুযোগ আছে, আমার সঙ্গে তাকবীরের জবাব দেন, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,
ওয়াজ মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, ভণ্ড পীর যেখানে। অবশ্য আপনাদের এলাকা সুদ ঘুষ আইছে না, হ্যাঁ এ এলাকা তো আইছে। আল্লাহ আল্লাহ, যারা সুদ খায় ঘুষ খায়, আল্লাহ তুমি তাদেরকে এরকম মহামারী থেকে আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত করো, আমিন কর। আর জোরে বলেন আমিন। আচ্ছা বলেন এবার আমি কোন সূরা থেকে তেলাওয়াত করছি? মাশাআল্লাহ, সবার মুখস্থ সূরা। সূরার নাম হলো সূরাতুজ যুহা। কোরআন শরীফের সিরিয়ালের দিক থেকে 93 নম্বর সূরা। সূরাটাতে আয়াতের সংখ্যা হলো মোট 11টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আপনার আমার নবীকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে। একেবারে সহজ করে বলি, মানুষকে কখন সান্ত্বনা দেয়? যখন খুব আরামে থাকে, তখন গিয়া ভাই সাহেব আমি আইসি আপনার একটু সান্ত্বনা দিবার লাগে না। মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, কষ্ট পায়, দিলে আঘাত লাগে, তখন মানুষকে সান্ত্বনা দিতে হয়। তাহলে নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে এই সূরা নাজিল করছেন। এতেই বোঝা গেল নবীজির এই সময়টা আনন্দদায়ক ছিল না, বরং কষ্টদায়ক ছিল যখন এই সূরাটা নাজিল হয়। সম্মানিত সুধী, একটা কথা আমরা জানি, পবিত্র কোরআন শরীফ আমার আল্লাহ একসঙ্গে নাজিল করেন নাই, অন্যান্য আসমানি কিতাবের মতো না। অন্যান্য আসমানি কিতাব আল্লাহ একসঙ্গে নাজিল করছেন। আর পবিত্র কোরআন নবীজির উপরে আল্লাহ 23 বছরে হযরত জিবরিলকে 24,000 বার পাঠায়া কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন। আর জোরে কান। তাইলে বোঝা গেল কোরআন শরীফের একটা আলাদা পাওয়ার আছে, লোড আছে, ওজন আছে। এটা ওয়াহি, এটা সাধারণ কোনো জিনিস না। ওয়াহি যখন আমার নবীজির কাছে আসতো, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে গাম মোবারক ঝরতো। এটা ওয়াহির লোড, এটা একটা পাওয়ার ছিল। এই জন্য কোরআন শরীফ আস্তে আস্তে করে ধাপে ধাপে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। খেয়াল করেন, একেবারে কোরআন যখন নাজিল হবে সূচনা লগ্ন, এখনো কোরআন নাজিল হয় নাই। কোরআন শরীফ নবীজির কাছে আসে নাই, হযরত জিবরিলও নবীজির কাছে আসেন নাই। জিবরিলও আসবেন, কোরআনও নাজিল হবে। আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন হেরা গুহায়। যারা মক্কাতে গেছে, হজে গেছে, তারা দেখেছে হেরা গুহায় যেখানে কোরআন নাজিল হয়েছে। আমার নবীজি সেখানে চলে গেলেন। নবীজি সেখানে 40টা দিন অতিক্রম করলেন, ইতিকাফ করলেন, আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে সময় পার করলেন। কতদিন? 40 দিন। আপনারা মাঝে মধ্যে আল্লাহ ধ্যানে মগ্ন হননি? না, আমরা করি না। মাঝে মধ্যে মোরাকাবা করবেন, মাঝে মধ্যে আল্লাহ ধ্যানে মগ্ন হবেন। মাঝে মধ্যে কিছু বন্ডরাও কয় আমরা মোরাকাবার হালতে আছি, আমরা নামাজ রোজা কিচ্ছু লাগে না। আসেনি এরকম কিছু বন্ড? এটি খালি বন্ড না শয়তান? কথা কন, বন্ড না শয়তান? হ্যাঁ হ্যাঁ, এটি নাম্বার ছাড়া শয়তান। নাম্বার না, এটি নাম্বার ছাড়া শয়তান। আমার নবীজির কাছে ওয়াহী নাজিল হবে। আল্লাহ নবীকে নিয়ে গেলেন হেরা গুহায়। নবীজি সেখানে 1-2 দিন না 40 দিন সেখানে অতিক্রম করলেন। আরে মুমিন খেয়াল করুক, আমার নবীজি 40টা দিন হেরা গুহায় ইতিকাফি পার করলেন, আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে আমার নবীজি সময় পার করলেন। একেবারে সহজ কথা, আমার নবীজি দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। দুনিয়ার কোনো কিছুর সাথে আমার নবীর সম্পর্ক নাই, একমাত্র আমার আল্লাহর সঙ্গে। আমার নবীজি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। প্রয়োজন ছাড়া নবীজি খানা পিনা পর্যন্ত গ্রহণ করেন না। আমার নবীজির কাছে এই 40 দিন প্রত্যেক দিন দৈনন্দিন 2 বার আমার নবীজির প্রথম স্ত্রী আপনার আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির কাছে 2 বার খানা নিয়ে হাজির হন। আরে মুমিন, আমার নবীজি এমন একজন স্ত্রী পেয়েছিলেন, আম্মা জান খাদিজা ছিল আমার নবীজির বিপদের দিনের সঙ্গী। আম্মা জান খাদিজা আমার নবীকে এত ভালোবাসেন, পৃথিবীতে কোনো নারী এমন ভালোবাসা তার স্বামীকে দিতে পারে না। এই কথা কস করে বাবা, মারাত্মক সমস্যা। এই ওয়াজ হিট উড়াই থেকে কত কষ্ট লাগতেছে গাড়িটা উড়াই থেকে আমি বুঝতেছি।
আর এখানে কথা কস। আমার নবীজি আম্মা জান খাদিজার অবদানের কথা আমার নবীজি কখনো বলতে পারবেন না, কারণ আমার নবীজির যত স্ত্রী ছিলেন সবাই আমার নবীজির বিপদের সঙ্গী ছিলেন না, সুখের দিনে সবাই ছিল। কিন্তু আমার মা আম্মা জান আমার নবীকে এত ভালোবাসতেন, তিনি আমার নবীর বিপদের সঙ্গী ছিলেন। আমার নবীর উপরে কোরআন নাযিল হবে তখন আমার নবীজির বয়স ছিল 40 বছর। আমার মা আম্মা জান খাদিজার বয়স ছিল তখন 55 বছর। 15 বছরের বয়সে ডিফারেন্স। আমার মা 55 বছরের একজন বয়স্কা মহিলা হলো আমার মা আম্মা জান খাদিজা। ও মা, আমি প্রসঙ্গত এই ঘটনা টেনে নিয়েছি জল্লি। মাগো গভীর রজনীতে সব মানুষ ঘুমাইলো, তোমরা ঘুমাও না। মাগো তোমরা একটু মনোযোগ সহকারে আজকের ওয়াজটা শোনো। আমার মার বয়স বেশি হওয়ার পরেও 55 বছরের একজন বয়স্কা মহিলা, স্বামীর প্রতি এত ভালোবাসা, সুদূর সেই মক্কা থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে প্রতিদিন দুইবার আমার মা আম্মা জান খাদিজা আমার নবীজির জন্য হেঁটে হেঁটে কষ্ট করে খানা নিয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আমার নবীজি শুধুমাত্র খানা গ্রহণ করেন, আর অবশিষ্ট কোনো কিছু আমার নবীজির কাছে ভালো লাগে না। মুমিন খেয়াল করুক, এইভাবে করে 40টা দিন চলে গেল। 40 দিন চলে যাওয়ার পরে রাহমাতুল্লিল আলামিনের কাছে হযরত জিবরিল আগমন করলেন। জিবরিল আগমন করে পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম সূরা যেটা নাজিল হয়েছে, সূরার নাম হলো সূরা আলাক। সূরা আলাকের প্রথম 5টা আয়াত হযরত জিবরিল নিয়ে আসলেন। এসে হযরত জিবরিল আবার আপনার নবীর সামনে দাঁড়ায়া বলতেছেন, ইকরা, নবী গো আপনি পড়ুন। নবী জবাব দিয়া বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবার বলেন, ইকরা, নবী গো আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিন, না 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 আমি পড়তে জানি না। হযরত জিবরিল তৃতীয়বার আবার আমার আপনার নবীকে ডাক দিয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত জিবরিল বলে, ও নবীজি আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বলে হযরত জিবরিল তার 2 হাত দিয়া ধরে আমার নবীজির সিনার সাথে তার সিনাটা মিলায়া বুকে এমন একটা সজোরে চাপ দিলেন। চাপ দিতে দেরি হয়েছে, আল্লাহর নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত জারি হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। হযরত জিবরিলের চাপ সাধারণ কথা না বাবা। হযরত জিবরিল ফেরেশতাদের সর্দার। 4 জন ফেরেশতা সবচেয়ে সম্মানিত। এর মধ্যে একজন হলো জিবরিল, যিনি পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসতেন। তার পাওয়ার কত, শক্তি কত। হযরত জিবরিলকে আল্লাহ একটা ডানা দিছে, ফাঁকা দিছে। তিনি যদি এই ডানা বা পাকাটা প্রশস্ত করতেন, এই পাকার প্রশস্ততা এত চওড়া ছিল, মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লাগাল পাইত। সুবহানাল্লাহ, ভাবে লাগে এরকম ফাঁকা আপনাদের এলাকাত আসই হুজুরিতে আমরা বহু শুনছি। সুবহানাল্লাহ, আরো জোরে কর। তাহলে জিবরিলের কি পরিমাণ গায়ে শক্তি চিন্তা করেন। রাসূলের গায়ে জ্বর চলে আসছে। আহা, আমার নবীজি বলছেন আম্মাজান খাদিজারে গিয়া, জাম্মিলুনি খাদিজা, ইয়া খাদিজা জাম্মিলুনি, খাদিজা তুমি আমারে কম্বল দাও। রাসূল যখন এই কথা বলছে, আর রসুলের গায়ে জ্বর আসছে, খাদিজা শুধু কম্বল দিছে তা না, রসুলকে সান্ত্বনা পর্যন্ত খাদিজা দেওয়া শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, আপনি টেনশন করেন না, আল্লাহ আপনাকে কখনোই অসম্মানিত করবে না। রসুল বলেন, আজকে এমন একজন আমার কাছে আসলো যার মাথা আসমানে পা জমিনে। সুবহানাল্লাহ জোরে কর। আর এমন সজোরে চাপ দিছে আমার জবান থেকে তেলাওয়াত জারি হয়ে গেছে। 2 বার বলছিল ইকরা, হে রাসূল আপনি পড়ুন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3বার যখন বলছে ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন, রাসূলের জবান থেকে তেলাওয়াত জারি হয়ে গেছে। তাহলে বোঝা গেল সব পড়া এক সমান না। দুনিয়ার পড়া
আর ইলমে ওয়াহি, কোরআনের পড়া, কোরআনের শিক্ষা এক সমান না। কারণ দুনিয়ার সব শিক্ষা যদি একজন মানুষের ভিতরে থাকে, ওয়াহির শিক্ষা যদি না থাকে, তাহলে সে প্রকৃত মানুষ হতে পারবে না। বিশ্বাস যদি না হয়, গিয়ে দেখেন গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলে দেখবেন যেখানে যতগুলি বৃদ্ধ মানুষ বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে, এরা বড় বড় শিক্ষিত পারসন, এদের সন্তানগুলি বড় বড় শিক্ষিত। কিন্তু শিক্ষিত হলে কি হবে? ইলমে ওয়াহির শিক্ষা না থাকার কারণে বড় শিক্ষিত হইয়া, ইঞ্জিনিয়ার, ডাক্তার হইয়া বয়স্ক মা বাবাকে এরা বৃদ্ধাশ্রমে দিয়েছে। কিন্তু আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, যাদের ভিতরে কোরআনের শিক্ষা আছে, এরা কখনো ওদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। বেতন এদের কম হতে পারে, 7,000 12,000 টাকা বেতন হওয়ার পরেও একজন আলেম তার মা বাবাকে কখনো ছেড়ে দেয় না। কথা বলতে ঠিক কিনা? এই জন্য দুনিয়ার শিক্ষা অর্জন করতে 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 গিয়ে একটা সময় ইলমে ওয়াকির শিক্ষা, কোরআনের শিক্ষা যদি না থাকে, হে জানতে জানতে জানোয়ার হয়ে যাগা। ঠিক গিয়ে বাড়িতে কই না জোরে, এখন ঠিক কেনা রাইতে লাগাইছেন ওয়াজ, এখন ঠিক বিটি কিছু কর না। এই জোয়ান বক্তারে বুঝি এই টাইম দেয়। হ্যাঁ আচ্ছা, এইটার লেগে তো খালি ময়দানে দিছে। জোয়ান বক্তারে দিবেন ফলটন ময়দানে, আর আপনারা দিলেইছেন খালি ময়দানে। ওয়াজ করা কষ্ট না? যাই হোক, সম্মানিত সুধী একটু খেয়াল করে, তাহলে ওয়াহির শিক্ষা আর দুনিয়ার শিক্ষা এক হতে পারে না। কথা কন? কারণ ওয়াহির শিক্ষার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, মিথ্যা নাই। এগুলার মধ্যে মিথ্যা দূরের কথা, মিথ্যার কোনো অবকাশ নাই। আর দুনিয়াবী শিক্ষার মধ্যে ভুল ভ্রান্তি আসেনি। এদিকে বাইরে বোঝেন না আমার কথা? ক্লিয়ার বুঝতেছেন? ভুল ভ্রান্তি আছে। ছোট্টবেলা আমরা একটা কবিতা পড়ছি, হাট্টিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কথা কয় না? হাট্টিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। এই কবিতা যে আমরা পড়ছি, কবিতার বাস্তবতায় কোনো মিল নাই। কারণ কবি সাহেব এখানে বলছে টিম টিম নামে একটা প্রাণী আছে যেটা মাঠে ডিম পারে, আবার এর খাড়া দুইটা শিং আছে। কিন্তু আমি গবেষণা করে দেখলাম, আমার জানা মতে আজ পর্যন্ত টিম নামে কোনো প্রাণী আমি পাইছি না। আবার যে প্রাণী ডিম পারে, হ্যাঁ আবার শিং আছে, আমি এমন প্রাণী পাই নাই। আপনাদের এলাকায় ডিম যে পারে একটা প্রাণীর নাম কোন? হাঁস মুরগি, ঠিক না? আপনাদের এলাকায় হাঁস মুরগি ডিম পারে, শিং আছে তো? কথা কয় না? শিং আছে না? আর ষাঁড় গরুর শিং আছে, হ্যাঁ মনে নিচিতে ডিম পারে। তাহলে কবিতার বাস্তবতায় কোনো মিল নাই। কিন্তু আল্লাহর কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ করে বললাম, কোরআনের শিক্ষায় ভুল আছে, কোরআনে ভুল আছে, একটা ধরে দেন, কিয়ামত পর্যন্ত পারবেন না। এই যে ওয়াহির সিস্টেম চালু হয়ে গেল, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। আমি এই কথাটা বোঝাইতে চাই, এই শুরু হইল, কিছুদিন পরে দেখা গেল আমার নবীজির কাছে আরেকটি সূরার কয়েকটা আয়াত, সূরাতুল মুদ্দাথির থেকে কয়েকটা আয়াত নাজিল হয়ে গেল। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমার আল্লাহ ওয়াহির দরজা বন্ধ করলেন। আপাতত হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আসে না। যখন জিবরিল আয় না, তখন মক্কার কাফের একটা সুযোগ পাইলাইছে, নবীর ব্যাপারে একটা সুযোগ পাইলাইছে। দেখবেন এই যুগে কিছু লোক আছে, আলেমদেরকে সুযোগ পাইলেই আলেমদের বাস ঢোকা। কথা কন না কা? আপনাদের এলাকাত নাই, এটা আমরা সিলেটের কথা কইতাছি না, আপনার এলাকা তো আছে। বেটা দেখবেন যে কুল হু আল্লাহ সূরা 14 করে কইতারে না, হ্যাঁ আলেমদেরকে ভুল ধরে বইতে, হ্যাঁ সুযোগ পাইলে। কথা কোন ঠিক কেনা? ঠিক। অনেক সময় মাঝে মধ্যে এটাও কয় যে দেশটা খাইছে আলেমরা, দেশটা খাইছে আলেমরা। অথচ আমি তালাশ করে দেখি, গবেষণা করে দেখি, এই দেশটা টিকায় রাখছে আলেমরা। কথা কন না কেন? আরো জোরে কান। এখনো যে মাঝে মধ্যে ভাই এখানে এইভাবে কথা কইতেছো কা? ওয়াজ শুনবা না, যাই টাকা বাড়ি কোনটা করবা, যে কোনো একটা করো। এখানে দাঁড়াইছো কা? এটা কোনো সিস্টেম হইলো? মাঝখানে এসে কথা হয়, বসো না হলে ঠান্ডার মধ্যে কেন দাঁড়াইছো বাবা? সময়টা নষ্ট করতেছ। আমি আজকে মন দিল খুলে আপনাদের সামনে কথা বলতেছি। আমি এটা নিয়ত করে নিছি যে ইনশাআল্লাহ আমি কথা বলবো। শীত আর ঠান্ডা যা কাকারে কানুন যা আছে সব ঢুকে যাক, রুমাল দিয়ে আরো 3টে ভেসা হইলো আমি ওয়াজ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। চলে বলি, তাহলে যদি কেউ এই কথা বলে যে আলেমরা দেশটা খাইছে, অন্তর থেকে বললে ইমান থাকবো?
আলেমরা দেশ খায় নাই, বরং আলেমরা দেশ টিকায় রাখছে। বরং আমাদের দেশে এমন ঘটনাও আছে যে অনেক নেতা দেখবেন খালি জনগণের টেয়া পয়সা খায় তা না, বাথরুম পর্যন্ত খায়, টয়লেটও খাই না, টয়লেট খা টয়লেট। আমি এক জায়গায় ওয়াজ যাইতাম, তার রাস্তায় গিয়ে এক চার দোকানে বসি, চাষা বেচারা একটু তেজওয়ালা, কিছু মুরব্বী আছে না শরীর গরম, এমনি আমার চা দিয়া হুজুর দুঃখজনক হলে সত্য একটা কথা কই, এই যে টয়লেটটা মানে সিএনজি পাম্পে গিয়ে খারাইছি এমনি কইতেছে, এই যে টয়লেটটা দেখতেছে, এই টয়লেটটা একবার না 3 বার খাইছে। আমি তো ব্যাক হয়ে গেছি, টয়লেট আবার খায় কেমন? কয় দেখলেন না যে টয়লেটের দরজাটা পর্যন্ত নাই, পাবলিক টয়লেট, কত মানুষ কত কষ্ট করে, কত মানুষ আপনাদের মতো আলেমরা রাতে বিরাতে ওয়াজ করে যা, কিন্তু এইটার যে অবস্থা, এটারে একবার খাইছে না 3 বার খাইছে। আমি হুন্নে তো ব্যাক করে গেছি, তখন টয়লেট গেলিছে তো জিজ্ঞেস করি চাচা একটু ব্যাঙ্গা কন বিষয়টা কি, টয়লেট 3 বার কেমনে খাইলো, টয়লেট আবার খায় কেমনে? চাচা জবাব দেওয়া কয় বুঝেন নাই, সরকার 3 বার এই টয়লেটের টাকা দিয়েছে, আমরা নেতা 3 বারই মাইরে খাইছে, এই জন্য কইতাছি টয়লেট খাই দিছে। ও চাচা দি মারাত্মক সালা। অথচ দেখবেন কিছু লোক আছে গোতা দিয়া দেশটা খাইছে আলেমরা, কথা কন না খা, হ্যাঁ দেশটা আলেমরা খায় নাই, দেশটা টিকায় রাখছে আলেমরা, কথা বলেন। এই সমস্ত হাফিজিয়া মাদ্রাসাগুলির কারণে আজও পর্যন্ত আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করে না। আমার মনে হয় বাংলাদেশে অসংখ্য কওমি মাদ্রাসা, অসংখ্য হিফজ বিভাগ আছে, হাফিজি মাদ্রাসাগুলি আছে। কারণ আমরা সবাই যখন রাতের বেলা গুনাহ করে ঘুমাই, রাত যখন 3টা বাজে তখন তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমার মনে হয় আমার আল্লাহ সেই কারণে এদেশে আল্লাহ পাক এখনও ডাইরেক্ট গজব নাজিল করে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আলেমদের এই সমাজে দাম নাই। আমার দেশে 3 জন সাকিব আছে, কইতাম নি না অসুবিধা হইতেছে। একজন হলো সাকিব খান, নায়ক ফাতলা খান। দেখবেন হ্যাঁ যদি মান্ডেলামে তাহলে দেখবেন যে হ্যাঁ তখন মাখামাখি শুরু হয়, মাখামাখি নারী পুরুষ সব এক জায়গা তো এ জায়গা, কথা কন না কেন লাগে? হ্যাঁ কথা তিক্ত হইলেও কথা বাস্তব। আরেক সাকিব ছিল সাকিব আল হাসান, ব্যাটের মারাত্মক পাওয়ার আছেন। আমরা আফা কইছে তুমি খালি ব্যাট দিয়ে মারবা, তোমার কিচ্ছু লাগতো না, তুমি এমনি এমপি মন্ত্রী, কথা কোন ঠিক কিনা? যদিও ব্যাটার কপাল খারাপ, কিন্তু ব্যাটা এমপি হয়েছে। কিন্তু এই ব্যাটা তো আচ্ছা ঠিক আছে, দেশের একজন খেলোয়াড় ছিল, বিশ্ববিখ্যাত অলরাউন্ডার, আল্লাহ মাফ করো, এমপি হয়েছে সমাজের নষ্টা ভ্রষ্টা। আমরা আফাও মমতাজ আফাও একারে খালি মাঠে ঘাটে ফাটাইছে তা না, সংসদ গিয়েও ফাটাইছে, কথা কন্যা ঠিক কিনা? ফাটাইছে নি? এটা কিয়ামতের আলামত না, কথা কন্যা কা? এটা কিয়ামতের আলামত। কারণ অযোগ্য ব্যক্তিগুলিকে হাদিসে আসছে ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাআ, রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে তখন অযোগ্য ব্যক্তিগুলিকে যোগ্যতার আসনে বসানো হবে। এমন লোক এমপি হয়েছে যে দস্তখত দিতে পারে না, কয়েক দিস্তা খাতা উড়াই লেছে, কিন্তু টিপস ছাড়া বেটা দস্তখত দিতে পারে না, অথচ বেটা এমপি বলেছে। তাহলে দেশের জনগণের পরিবর্তন কেমনে হবে? আপনি একটু রাজনীতিকভাবে কথাটা নেবেন না, আপনি নিজের মাইন্ড দিয়ে একটু চিন্তা করেন, মাইন্ড দিয়ে চিন্তা করেন। এই জন্য আমাদেরকে সামনে চিন্তা করতে হবে। আমি কিন্তু কোনো দলের প্রার্থী না, আপনারা আবার ভাববেন না মনে হয় হুজুরাইয়া আমরা এখানে মনে হয় কিছু চাইব। আমি কোনো দলের প্রার্থী না, কিন্তু বাস্তব কথা বলতেছি। দেশে অশান্তি কেন আছে? যে দলের যে ব্যক্তিকে ভোট দিবেন দেখবেন তার ভিতরে যোগ্যতা আছে কিনা, ভালো মানুষ কিনা, নাকি টয়লেট মাইরে খাইব, বাথরুম খাইলিব, পায়খানা খাইব, কথা কন না কেন? আর খালি এমনি খাও, আমরাও কিছু দোষ আছে, আমরা আগে খাই। নির্বাচনের সময় এতেছে দেখবেন কিছু লোক আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে, খেললে গিয়ে কয় প্রার্থীর পক্ষ থেকে চা কফি পান খাইব, বুট দিব একজনে, চা পান খাইব 300 প্রার্থীর কাছ থেকে, কথা কন না কেন? আর আকাম কোকামের পিএইচডি যারা অর্জন করে হেরার পক্ষে সাফাই গাইব, অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলবে কি সে মাথা আছে ঠ্যাং নাই, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়ে কইব নামাজ পড়ে না, এক হোক তো, কথা কন না কেন? মাইন্ড করেন না,
এটাই চূড়ান্ত বাস্তব কথা। আমাদের দেশে যারা আলেম তাদেরকে আমরা দাম দিই না। অনেক সময় দেখবেন অনেক লোক, ওই যে হুজুর একটু আগে একটা কথা সুন্দর কইছে, এটা কিতা কইছে, হুজুর আবার রাজনীতি করে। আর ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে দেশে শান্তি পাইবা না তো। কথা বলেন না কেন? আমরা কি করি, আকাম কোকামের ফিস দি যারা অর্জন করে, রাইতের বেলা মদের বারে গিয়ে মদ টানে, মদ খা হেরারে দিয়ে রেখে দিছে। তাহলে মদ খাওয়ার কাছে দিলে আপনি কেমনে নিরাপদ হইবেন, শান্তি কেমনে পাইবেন? আর ভালো মানুষের কাছে দিলে দেশের জনগণ সে মনে করবে আমানত। কথা কোন ঠিক কেনা? বানান আমার দেশের ভিতরে বলছিলাম তিনজন সাকিব আছে। একজন সাকিব যখন মাঠে নামি তখন দেখবেন মাকামাকি শুরু হয়। আরেকজন খেলাত নামলে হাঁকাহাঁকি, মানে চিল্লা চিল্লি, মার সক্কা। কথা কন না কেন? আর আরেকজন কোরআনের সাকিব আছে, আপনাদের ময়মনসিংহের সন্তান, নাম হলো নাজমুস সাকিব, বিশ্ববিখ্যাত কোরআনের হাফিজ। এরা হলো কোরআনের তারকা। হাফেজ সালেহ আহমদ তাকরিম, এরা হলো কোরআনের তারকা। আল্লাহর কসম করে বলি, আমরা খেলোয়াড়দেরকে ভালোবাসি। আজও পর্যন্ত তারা একবার বিশ্বকাপ খেলা পুরস্কার আনবে দূরের কথা, সার কাপটাও তারা আজও পর্যন্ত দেশে আনতে পারে নাই। ঠিক কিনা? বিশ্বকাপ সার কাপে আনতে পারে না। করতাম বুঝতেছি না, খালি ময়দানে, পল্টন ময়দানের ওয়াজ খালি ময়দান হইব। অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে কাকু। অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা, যাইতাম গা। আহারে কোরআনের পাখিরা সারা পৃথিবীতে বাংলাদেশের মানকে উজ্জ্বল করেছে। এক নাজমুস সাকিব ৭০টা রাষ্ট্রে ১ নাম্বার হয়ে বাংলাদেশে পুরস্কার আনলো। হাফেজ সালেহ আহমদ তাকরিম ছোট্ট ছেলে, কিউট ছেলে, দেখলে বোঝা যায় জান্নাত থেকে নেমে আসছে। একজন হাফেজ সালেহ আহমদ তাকরিম সারা পৃথিবীর মধ্যে কোরআনের মাধ্যমে বাংলাদেশের মান সম্মানকে সারা পৃথিবীতে পৌঁছে দিল। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে আমরা কপাল পোড়া, কোরআন ওয়ালাদেরকে চিনতে পারি না, আলেমদেরকে চিনতে পারি না, সম্মান দিতে পারি না। ইলমে ওয়াহির দ্বারক বাহক যারা আছে তাদেরকে সম্মান ইজ্জত দিতে পারি না। তাহলে বোঝা গেল ইলমে ওয়াহির শিক্ষা আর দুনিয়ার শিক্ষা এক সমান না। আর কোরআনের দ্বারক বাহক হয়ে যখন আপনি সত্য কথা বলবেন, নবীর যুগেও ইসলাম বিদ্বেষীরা আমার নবীজির বিরোধিতা করেছে। আজও কোরআনের কথা বললে কিছু বেঈমান বিরোধিতা করবে। কথা কোন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা কম আওয়াজ লাগবো তো বাবা। আবার মরণের পরই জানাজা পড়াবি, আবার মরণের পরই জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? সত্য কথা বললে আমাকে বিদ্রোহী বলে, সত্য কথা বললে আমাকে বিপ্লবী বলে, সত্য কথা বললে আমাকে জঙ্গিবাদী বলে, সত্য কথা বললে আমাকে উগ্রবাদী বলে। এটা এই যুগে না, নবীর যুগ থেকে ছিল। খেয়াল করেন, কোরআন যখন কিছুদিনের জন্য নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, হযরত জিবরিল যখন আমার নবীজির কাছে আসে না, তখন মক্কায় আমার নবীজির একটা বিরোধী পার্টি ছিল। এই বিরোধী পার্টির প্রধান ছিল নবীর আপন চাচা, নাম ছিল আবুল আহাব। নাম কি? আমি গুতা দিয়া হয়ে আবুল আহাব্যা, আবুল আহাব না, আবুল আহাব্যা। আবু জাহাল কইবেন না, কইবেন আবু জাহিল্লা। ঠিক কিনা? আবুল আহাব্যা আবার নবীর আপন চাচা, দূরের না একেবারে, কিন্তু আমার নবীজির আপন ছিল। মুমিনরে খেয়াল করো, আরে
কিছুদিনের জন্য নবীর কাছে যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, আমার নবীজির সময়টা বড় কষ্টে যায়। আবু লাহাব এসে ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাতিজারে, তোমার কাছে যে একটা শয়তান আসতো, শয়তান বলতে জিবরাইলকে বোঝায়। ডাক দিয়া কয়, বাতিজা, তোমার কাছে যে একটা শয়তান আসতো আমি শুনেছি, এই শয়তানটা এখন নাকি আর তোমার কাছে আসে না। বুঝতে পেরেছি রে বাতিজা, তোমার আল্লাহ মনে হয় এখন আর তোমাকে ভালোবাসে না। আচ্ছা একটু খেয়াল করেন, আমার নবীকে যখন এই কথা বলেছে, নবীজি কি পরিমাণ কষ্ট পেয়েছে, আমার নবীজি কি পরিমাণ আঘাত পেয়েছে। ডাক দেয়া কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো এটা কেন আসে না? আরে চাচা যেমন তেমন মুমিনলে খেয়াল করু, তাফসীরে কিতাবে লেখে নবীর চাচিটা আরো খারাপ ছিল। পুরুষ খারাপ হইলে একটা লিমিট থাকে, নারী খারাপ হইলে এটার কোনো লিমিট নাই। এটা আওয়াজ বুঝি রাইট করুন যা ঠিক এক করে বই থাকেন, জোরে আওয়াজ দেখুন, ঠিক নেই। পুরুষ খারাপ হইলে একটা লিমিট আছে, নারী খারাপ হইলে লিমিট থাকে না। হ্যাঁ, একটা দেশ ধ্বংস করার জন্য একজন নারী যথেষ্ট। এবার মনে হয় ওয়াজ কমন পড়ছে। ও ঠিক, তাহলে আমরা পুরুষ থাকতেও লাভ নাই, এখনো আমরা পুরুষ হইয়া হিজরত দলে ঘুরে রয়েছি, না এই দিক না এই দিক। আজ পর্যন্ত আমাদের কপালে একজন পুরুষ প্রধানমন্ত্রী আমরা কপালে মিলছে না। আল্লাহ জানে আর কতদিন মিলব। আমরা যে জাতির যে এত কপাল পোড়া, এত খারাপ। পুরুষ যদি খারাপ হয় লিমিট থাকে, নারী খারাপ হইলে কিন্তু লিমিট থাকে না। আজকে ওয়াজ হয়েছে ভালো করে ভয় কেনা, মারাত্মক সমস্যা। ওয়াজটার খালি লাইনে উঠেছি এখন, দেখছেন জানি না বিশরাইতে ওয়াজ করলে এই সমস্যা। কারণ এহারা অবস্থা আছে, ওহন আর যতই বক্তার টাঁডক কামইব, সব ঘুমাই যেতেছে গা। আপনারাও ঘুমাই যেতেছেন গা, না আপনারাও ঘুমাই যেতেছেন গা। আমি কথাটারে ফিনিশিং দিয়ে তো বিদায় নেওয়া লাগবো। অলরেডি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আর আধা ঘন্টার সময় একটু খেয়াল করে। 1 ঘন্টা বেশি, কতক্ষণ হয়েছে? ওরে মর আল্লাহ, 1:47 বাজে, কিন্তু আপনারা যারা বইছেন এদের বসারা ভালো দেখে আমার মুখ দেখালি কথা বলিতেছে। মার হাবা কান, আরো জোরে কান মার হাবা। কর্তৃপক্ষের আবদার 2 ঘন্টা, আমি ভাবছিলাম 1.5 ঘন্টা করবো, কিন্তু এই জন্য আমি লম্বা সুরা ওয়াজ করতেছি, আস্তে আস্তে লাইনে যাইতেছি। তবে খুব লম্বা হবে না, সর্বোচ্চ 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা ওদের কথাও থাকবে, আমারটাও কথা থাকবে, মাঝামাঝি গিয়ে আমি শেষ করলাম। তবে মনোযোগ দিয়ে শুনেন, পুরুষ যদি খারাপ হয়, আপনারা যে কইতেছেন হুজুর সার রাইত, আমার খালকার মাহফিল হইলে সাতপুর, আপনার লাগা গ্রাম না, কথা কয় না। আপনার লাগা গ্রাম সাতপুর না, আমি ফেরেশতা, আমি মানুষ না। তা আমি না ঘুমাইলে কালকে ওয়াজ করবো কেমনে? না ঘুমাইলে যে ঘুম থেকে উঠতে গলা খাক করে বয়ে থাকবো, তো ওয়াজ করবো কেমনে? হ্যাঁ, গাড়িত ঘুমাইলে হয় না, যে কুয়াশা বাবা, ড্রাইভারে অলরেডি 2-3 দিন, হের কোনো দোষ নাই, কুয়াশা চোখে দেখে না, একদিন নিয়ে টাকের ভিতরে ঢুকাইছে। এটার অত সোজা মনে করেন না। আচ্ছা খেয়াল করেন, খেয়াল করেন। ও আপনি করতে গেছো সারছে, ও এই বেচারা কোনো সিং দিয়ে ঘুমাইবেন, জানে আমি নসিং দিয়ে এক মাথার সাথে গিয়ে ঘুমাই, আজগা যাইতাম না। মাশাল্লাহ, মার হাবা কর, আরো জোরে কান মার হাবা। খারাপ লাগতেছে বাবা, মনোযোগ। একটা পুরুষ যদি নষ্ট হয় লিমিট থাকে, কিন্তু নারী নষ্ট হইলে লিমিট থাকে না। নারী চাইলে মুহূর্তের ভিতরে একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। এজন্য নারী বড় মারাত্মক জিনিস। নবীর চাচা যেমন তেমন, চাচিটা আরো খারাপ ছিল। মাঝে মধ্যে আমার নবীকে মারার জন্য চাচি আসতো, কোমরের মধ্যে কাপড় বেঁধে। বিশ্ব নবী আল্লাহর পরে যার পাওয়ার, তাকে মারার জন্য আসতো। কত খারাপ ছিল। চাচা সে ডাক দেয়া কয়, মোহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসে না, বুঝছি তোমার আল্লাহ ভালোবাসে না। মুমিন নেই, আরে মুমিন। আবার নবীজি আকাশের দিকে তাকায়া অজর নয়নে চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করছে। নবীজি এত কষ্ট পায়, মাঝে মধ্যে কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়া আমার নবীজি কান্না করে, প্রভু
গোটা মক্কার সব মানুষগুলি যদি আমার বিরুদ্ধে বলে গো আমি কষ্ট পাই না, কিন্তু আমার চাচা, আপন চাচা, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদাও নাই, আমি এতিম হয়ে পৃথিবীতে এসেছি। এই মক্কায় হাঁটতে গেলে কাফেররা আমাকে কষ্ট দেয়, সবাই কষ্ট দিলে আমি কষ্ট পাই না। আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আমি বড় কষ্ট পাই গো আল্লাহ। আবরু আমি এতিম নবীকে তামাম পৃথিবীর দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইলা, আমি কি করব? আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, শুধু চাচা তা না, চাচি পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যায়। উম্মে জামিল এসে ডাক দিয়া কয়, মস্করা করে আর ডাক দিয়া কয়, মোহাম্মদ এখন বুঝালাইছি তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, এখন আর তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না। একটু চিন্তা করেন কি পরিমাণ আঘাত আমার নবী পাইতে পারেন। আমার নবী এই পৃথিবীতে আল্লাহকে কি পরিমাণ ভালোবাসে, আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কি পরিমাণ ভালোবাসে। এই পৃথিবীতে মুমিন লীগ আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছি, সকল নবীরা এসে আমার আল্লাহকে খুশি করছে। হযরত ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়াও একটু টু শব্দ করে না, নড়াচড়া করে না, যদি আল্লাহ নারাজ হয়ে যায়। ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে ইউনূসকে আল্লাহ অর্ডার করছে ঢুকায়া দাও। হযরত ইউনূস নবী নিজের এলাকার জাতির উপর রাগান্বিত হয়ে এলাকা ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে, কারণ কোন পয়গম্বর আল্লাহর অর্ডার ছাড়া দেশ ছাড়তে পারে না। শেষ পর্যন্ত ইউনূস নবী যখন জাহাজে উঠছে, জাহাজ চলে না। জাহাজের লোকেরা বলে, বুঝতে পেরেছি এখানে মনে হয় কোনো বাগড়া গোলাম আসছে, মালিকের অনুমতি না নিয়ে আসে, এই জন্যে আল্লাহ পরীক্ষায় ফেলেছে। তিনবার লটারি দেওয়ার পরে হযরত ইউনূস নবীর নাম বাসছে। লোকেরা বলে না, আপনি পয়গম্বর, আপনি এমন করতে পারেন না। হযরত ইউনূস নবী বলেন, হ্যাঁ আমার অপরাধ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। আল্লাহ ডাক দেয়া কয়, মাছ রে আমার ইউনূস পয়গম্বরকে তোর পেটের ভিতরে ঢুকায়া দে, সাবধান বিয়াদবি করিস না, ইউনূসের যেন কোনো কষ্ট না হয়। হযরত ইউনূস নবী মাছের পেটের ভিতরে চলে গেলেন। তিনটা অন্ধকারের মধ্যে পড়লেন, একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার। আল্লাহ যখন মাছকে অর্ডার করেছিল, ও মাছ আমার ইউনূসকে তোমার পেটের ভিতরে ঢুকাও, তখন দিন ছিল না, রাত ছিল, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে গিয়ে হযরত ইউনূস নবী তাকায় দেখে পাথরের জবান থেকে আল্লাহ জিকির বের হয়। হযরত ইউনূস নবী আওয়াজ শুনে বুঝতে পেরেছি আমি এখনো বেঁচে আছি, কিন্তু আমি তো অপরাধী হয়ে গেলাম, সে আল্লাহকে ভুলে গেলাম। হযরত ইউনূস নবী তিন অন্ধকারের মধ্যে ভরে হযরত ইউনূস নবী আমার আল্লাহকে বলেন নাই। সাথে সাথে ইউনূস নবী তার অপরাধের কথা বুঝতে পেরে আমার আল্লাহকে ডাক দিয়া বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী আল্লাহরে ডাক দেখো, লা ইলাহা ইল্লা আনতা, রব আপনি ছাড়া কোনো মাবুদ নেই, সুবহানাক আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন।